রুই মাছ আমাদের বাঙালির জন্য একটা আবেগ। আর এই রুই মাছের তরকারি যদি আমাদের ডিনার বা দুপুরের লাঞ্চের মেনুতে হয় কেমন হয় বলুন তো। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুই মাছের কারি তৈরি করতে হয়। প্রথমে রুই মাছ ধুয়ে কেটে নিয়ে সেটাতে অ্যাড করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এটা অন্তত 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এরপর চুলায় একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে তাতে একে একে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে সেটাকে সুন্দর করে উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছটা কোনো মতেই ভেঙে না যায়। মাছটা দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে একটি পাত্রে রাখতে হবে। এরপর সেই গরম তেলে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে একে একে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। চাইলে আপনারা বেশি অ্যাড করতে পারেন, ঝাল নিজেদের টেস্টের ফ্লেভারের উপর ডিপেন্ড করে। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ। উপকরণগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর এটাতে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে 5 থেকে 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে টমেটো। আপনি চাইলে টমেটো স্কিপ করতে পারেন, কিন্তু টমেটোটা দিলে কারিটার ফ্লেভার বা টেস্ট কিছুটা হলেও বাড়ে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর এটাতে অ্যাড করতে হবে রুই মাছ ভেজে রাখা। মাছটা সুন্দর করে নিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছটা যাতে ভেঙে না যায়। তারপর এটাতে অ্যাড করতে হবে 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে মাছটাকে 10 থেকে 15 মিনিট হাই আঁচে রান্না করতে হবে। রান্নাটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের কারি। এটি দুপুরের খাবার অথবা রাতের খাবারের জন্য খুবই ফেভারিট আর ফেমাস একটা ডিশ। আই হোপ আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।